আসসালামু আলাইকুম ইউটিউববাসী, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক again Bangla Info Predator. In this lesson today we are gonna look at some contraction words such as gimme, lemme, gonna, wanna and gotcha. এখন কথা হচ্ছে আমরা কন্ট্রাকশন ওয়ার্ড কেন ব্যবহার করতে চাই। দেখুন, এই ওয়ার্ডগুলো বেসিক্যালি আমাদের স্পোকেন ইংরেজিকে আরেকটু সহজতরভাবে বলার জন্য বা দক্ষতা বাড়ানোর জন্য ব্যবহার করা যেতে পারে। মূলত নেটিভরা তাদের ভাষাগত দক্ষতা অ্যাকচুয়ালি থাকে না, যেমন আমাদের আঞ্চলিক কথায় আমরা অনেক কথাকেই খুব শর্টকাট বলে ফেলি, তারাও ঠিক ব্যাপারটা অনেকটা এইভাবেই বলে থাকে। তো আমরা চাইলে স্পোকেন ইংরেজিতে এই ধরনের কন্ট্রাকশন ওয়ার্ড ব্যবহার করতে পারি, কিন্তু আসলে লেখালেখির ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো। মূলত ফর্মাল ইংরেজিতে তো এগুলোকে স্ল্যাং হিসাবে ব্যবহার করা হয়। তো এবার চলুন আমরা আজকে প্রথমেই গিভ মি নিয়ে আলোচনা করি। গিভ মি হচ্ছে গিভ মি এর কন্ট্রাকশন। তো গিভ মি যেহেতু এটা ফার্স্ট পার্সনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, তা আমরা প্রায় সময় বলি যে গিভ মি এ কাপ অফ কফি, গিভ মি মানি, গিভ মি দ্য কি, গিভ মি দ্য গিটার, আই উড লাইক টু প্লে, দেন হচ্ছে গিভ মি সামথিং, আই এম ফিলিং কোল্ড। অর্থাৎ আপনি যদি কারো নিকট থেকে কিছু চেয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনি গিভ মি এর পরিবর্তে গিভ মি ব্যবহার করতে পারেন। তারপর আছে লেমি। লেমি মূলত লেট মি এর কন্ট্রাকশন। আচ্ছা, এখন একটা বিষয় বলে রাখি, লেটযুক্ত সেন্টেন্স মূলত আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবেই চিনে থাকি, কিন্তু লেটের মূল বিষয়টি হচ্ছে আসলে দাও। অর্থাৎ লেট মি মানে আমাকে দাও, করতে দাও, খেতে দাও, শুতে দাও, এই ধরনের সেন্সে আমরা লেট ব্যবহার করে থাকি। তো লেমিও ব্যাপারটা ঠিক এইরকম, যেমন হচ্ছে লেট মি গো, লেট মি ড্রাইভ, লেট মি ট্রাই, লেট মি ডু সামথিং, লেট মি টক টু হার, লেট মি মিট হার। অর্থাৎ আমাকে যেতে দাও, আমাকে চালাতে দাও, আমাকে করতে দাও, অথবা আমাকে দেখা করতে দাও। তো এই ধরনের সেন্সে বেসিক্যালি আমরা লেটমির পরিবর্তে লেমি ব্যবহার করতে পারি। এরপর আসা যাক গনার কাছে। গনা মানে আমরা জানি গোয়িং টু, কিন্তু এইখানে একটা বিষয় আছে। গোয়িং টু মানে এই গোয়িং টু না, যেমন আই এম গোয়িং টু দ্য অফিস, না না না, এই সেন্সে আবার ব্যবহার করেন না, তাহলে আবার ঝামেলা আছে। মূলত গনা আমরা ব্যবহার করে থাকি, ধরুন আপনি একটি গাড়ি কিনবেন, তাহলে আমরা বলতে পারি আই উইল বাই এ কার। কিন্তু আপনি যদি এটাকে নির্দিষ্ট করতে চান যে না, আপনি অবশ্যই কিনবেন, এটা ফিক্সড হয়ে গেছে, তখন আমরা কি বলি, আই এম গোয়িং টু বাই এ কার। এই ক্ষেত্রে এই যে আমি ভবিষ্যতে একটা কিছু করব, সেই করার ক্ষেত্রে যে আমরা গোয়িং টুটা ব্যবহার করি, এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা গনা ব্যবহার করতে পারবো। চলুন কিছু এক্সাম্পল দেখা যাক। আই উইল মিট হার এর পরিবর্তে আমরা বলতে পারি আই এম গোয়িং টু মিট হার। তাহলে সেক্ষেত্রে আমরা এটাও বলতে পারি আই এম গনা মিট হার। এরপর হতে পারে আই উইল কল ইউ, তার পরিবর্তে আমরা বলতে পারি আই এম গোয়িং টু কল ইউ অর আই এম গোনা কল ইউ। তাছাড়া হতে পারে আই উইল বাই এ কার, অর আমরা যদি নিশ্চিত করে থাকি সেক্ষেত্রে আই এম গোয়িং টু বাই এ কার, অথবা আই এম গোনা বাই এ কার। দেন আই এম গোয়িং টু টক টু অর স্পিক উইথ ইউ লেটার, অথবা আই এম গোনা টক টু অর স্পিক উইথ ইউ লেটার। দেন আই উইল শেয়ার ইউ সামথিং অর আই এম গোনা শেয়ার ইউ সামথিং, অথবা I will appear at IELTS exam, অথবা I'm gonna appear at IELTS exam। এখানে একটা জিনিস বলে রাখি, আমরা প্রায় সময় বলি না যে আমি এক্সাম দিব, তো এক্সাম দেওয়ার জন্য আসলে কখন আমরা গিভের ইউজ করে থাকি, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। আমরা কিন্তু গিভ ব্যবহার করব না। আমরা মূলত যদি আমরা এক্সাম দিতে চাই, তাহলে সেক্ষেত্রে অ্যাট, টেক অ্যান্ড সিট ফর এই ওয়ার্ডগুলোর ব্যবহার করব। এবার চলুন যাওয়া যাক ওয়ানার কাছে। ওয়ানা মানে ওয়ান্ট টু। দেখুন, ওয়ান্ট টু এই সেন্সটাতে কিন্তু ব্যবহার করা যাবে। ওয়ান্টেড অথবা ওয়ান্টস এই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যাবে না। তাহলে বোঝা যাচ্ছে যে আই এবং ইউ ব্যতীত আর অন্য কোনো সেন্সে কিন্তু এবং পাস্ট ফর্মে কিন্তু আপনি এই ওয়ানা ব্যবহার করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যেমন আই ওয়ান্ট টু মিট ইউ, আই ওয়ানা মিট ইউ, অথবা আই ওয়ান্ট টক টু ইউ, অথবা এখানে বলতে পারেন আই ওয়ান্ট টক টু ইউ। এখানে ধরুন বাঁধন ওয়ান্টস টু মিট অহনা, এই যে দেখুন এখানে থার্ড পারসন, এখানে ওয়ান্টস হলো। এই ক্ষেত্রে কিন্তু যেহেতু এটা ওয়ান্টস, এটা কিন্তু ওয়ান্ট না, সেক্ষেত্রে কিন্তু আর এই ওয়ানাটা ব্যবহার করা যাবে না। এছাড়াও ওয়ানা, ওয়ান্ট এই কন্ট্রাকশনে ব্যবহার করা হয়। তো চলুন কিছু এক্সাম্পল দেখে ফেলি। যেমন আই ওয়ান্ট এ প্যান, আই ওয়ান আ পেন, অথবা আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার, এখানে আমরা এটাও বলতে পারি আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার। কিন্তু এখানেও পূর্বের নিয়মের মতোই, যেমন রায়া ওয়ান্টস এ প্যান, রায়া ওয়ান আ প্যান, এটা কিন্তু হবে না। এবার যাওয়া যাক গটার কাছে। গটা মানে হ্যাভ গট টু। তো এই হ্যাভ গট টুর কন্ট্রাকশনই হচ্ছে অ্যাকচুয়ালি গটা। মূলত আমাদের যদি কোনো কাজ খুব জরুরি অবস্থায় থাকে বা আমাদের এখন করতে হবে, এই সেন্সে আমরা গটা ব্যবহার করতে পারি। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখে ফেলি। আই হ্যাভ গট টু গো রাইট নাও, অর আই গট টু গো রাইট নাও, অর্থাৎ আমাকে এখনই যেতে হবে। অর আই হ্যাভ গট টু টেক এ জব, আমার একটি চাকরি নেওয়া দরকার, অথবা আই গট টু টেক এ জব। আই গট স্টাডি ফর মাই IELTS এক্সাম, আমার IELTS এক্সামের জন্য পড়া উচিত, অথবা আই গট কমপ্লিট মাই হোমওয়ার্ক বিফোর দিস ক্লাস, অথবা আমার
ক্লাসের পূর্বেই হোমওয়ার্কটি করে ফেলা উচিত বা করতে হবে। আসলে করতে হবে অর্থে কিন্তু আমরা বেসিক্যালি হ্যাভ গট টু ব্যবহার করে থাকি। এছাড়াও যদি আমরা নেগেটিভ অর্থেও প্রকাশ করতে চাই তাহলে আমরা এটাও বলতে পারি আই হ্যাভেন্ট গট আ গো ইন দিস সিচুয়েশন, আমার এই অবস্থাতে যাওয়া উচিত হবে না। তারপরে হতে পারে যদি আমরা এটাকে প্রশ্ন করতে চাই তাহলে আমরা বলতে পারি হ্যাভ ইউ গট আ গো দেয়ার, তোমার কি সেখানে যাওয়া হয়েছে? অর হ্যাজ হি গট আ টেক বাথ রাইট নাও, তার কি এখন গোসল করা হয়েছে? মূলত আমরা প্রেজেন্ট সেন্সেই কন্ট্রাকশন ওয়ার্ডের ব্যবহার সবচেয়ে বেশি করে থাকি। ফাইনালি আমি চেষ্টা করেছি আপনাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করার জন্য যতটুকু সম্ভব, অনেক অল্প সময়ের মধ্যে বেশি ইনফরমেশন দিয়ে। সো দ্যাটস হাউ উই ক্যান ইউজ দিস কন্ট্রাকশন ওয়ার্ডস গিভ মি, লাভ মি, gonna, wanna and gotta. I hope you get it. আর নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে will have to, would have to and gotta নিয়ে আরও ডিটেল তথ্য শেয়ার করব। যদি আমার তথ্যগুলো আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর চাইলে আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করতে পারেন এবং লাইক এবং কমেন্ট দিয়ে আপনাদের মূল্যবান মতামতও জানাতে পারেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করছি, and I will be back soon with new topic. Till then, take care.